আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা। রাসেল ভাইপার শব্দটি এখন আতঙ্কের একটি শব্দ। নামটি শুনলে মনে হয় নিশ্চিত মৃত্যু। বর্তমান সময়ে সামাজিক মাধ্যমগুলোতে এই শব্দটি অতি ব্যবহৃত হচ্ছে। যতটা না আক্রান্ত হচ্ছে তার থেকে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এর ব্যাপক প্রচারণায়। বাংলাদেশে এখন বর্ষা মৌসুম। বন্যার পানিতে ভারত থেকে আসা কয়েকটি রাসেল ভাইপারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এত বেশি প্রচারণা হচ্ছে যে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যত্রতত্র রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে এমন ভুয়ো তথ্যে আতঙ্ক সারা দেশ। প্রতি বছর আমাদের দেশে সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়। শহরের চেয়ে গ্রামে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি। বিস্তর সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ সচেতনতার অভাব, সঠিক চিকিৎসার অভাব বা চিকিৎসা দিতে বিলম্ব হওয়া। এখনো অনেক গ্রামে কুসংস্কার আছে, সাপে কাটলে ওঝা বা বেদের কাছে নিয়ে যেতে হবে। অনেকে সাপে কাটলে বৈজ্ঞানিক উপায়ে কিভাবে চিকিৎসা দিতে হবে বা সাপে কাটলে করণীয় কি তা জানে না। ফলে অনেক ক্ষেত্রে রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকলেও শুধু সঠিক চিকিৎসার কারণে রোগীটি মারা যায়। সাপে কাটলে করণীয় কি? ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার জি.কে. শহীদুজ্জামান এ সম্পর্কে কিছু তথ্য দেন। আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে। আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না। নির্বিষ সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে মানুষ। বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন। অল্প কিছু সাপ বিষধর। আমরা বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে। এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করতে হবে। আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না। পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না। স্থির হয়ে বসতে হবে। আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে। একে প্রেসার ইমোবিলাইজেশন বলে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। গড়ি বা অলংকার বা তাবিজ, তাগা ইত্যাদি পড়ে থাকলে খুলে ফেলুন। রোগীকে আধশোয়া অবস্থায় রাখুন। যদি রোগী শ্বাস না নেয় তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন। যদি সাপটিকে ইতিমধ্যে মেরে ফেলেন তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসুন। তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবে হাত দিয়ে ধরা যাবে না। কিছু সাপ মরার ভান করে থাকে, তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বিষ প্রতিষেধক বা অ্যান্টিবায়োটিক কাছাকাছি সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। না জানে আমরা এমন অনেক কিছুই করি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায়। তাই এ ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি। কোনো ধরনের শক্ত বাঁধন গিট দেওয়া যাবে না। সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানোর জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এ জাতীয় শক্ত কিছু দিয়ে বাঁধন করা হয় যাতে বিষ ছড়িয়ে না পড়ে, কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। বরং এতে হাত বা পায়ে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়। পরে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন শুরু করে। চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না। কামড়ানোর স্থানে ব্লেড ছুরি দিয়ে কাটাকাটি করা যাবে না। অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবেন। বিষ রক্ত ও লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এভাবে বের করা সম্ভব নয়। কোনো অবস্থাতে আক্রান্ত স্থানে মুখ দেওয়া যাবে না। কোনো ভেষজ ঔষধ, লালা, পাথর, উদ্ভিদের বীজ, গোবর, কাদা ইত্যাদি লাগানো যাবে না। কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে সেক দেওয়া যাবে না। যদি আক্রান্ত ব্যক্তি গিলতে বা কথা বলতে সমস্যা হয়, বমি, অতিরিক্ত লালা নিঃসরণ, নাসিক কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয় তাহলে কিছু খাওয়ানো যাবে না। কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করা যাবে না। ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না। সবাই মিলে সচেতন হলে সাপের কামড় থেকে নিজেকে রক্ষা করা যায়। সব দিকে বিশেষ নজর রাখতে হবে। বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে তা পরিষ্কার করতে হবে। কোনো গর্ত থাকলে তা মাটি দিয়ে ভরাট করতে হবে। আমরা সবাই মিলে এই ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিরত থাকি।